হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আজকে বানাবো শীতের সবচেয়ে একটি লোভনীয় খাবার, কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরিটা কিভাবে আমি বানালাম আজকে সেটাই শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কি করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। দেখো, প্রথমেই আমি কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। শীতকালে এটা নিশ্চয়ই সবার বাড়িতেই থাকবে। এবার এই কড়াইশুঁটিগুলোকে একটা একটা করে আমি সবকটা ছাড়িয়ে নেব। দেখো, আমি সব কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কতটা ফ্রেশ! এই কড়াইশুঁটির কচুরিতে আমি একটা আলুও দেব, তাই জন্য একটা আলুকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার জলে ধুয়ে এটা কড়াইশুঁটির মধ্যে দিয়ে একসাথে সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ সিদ্ধ হতে থাকবে ততক্ষণে চলো আমরা ময়দাটা মেখে নিই। ময়দাটা প্রথমে ভালো করে ময়ম দিতে হবে, তাই জন্য এর মধ্যে 1 চিমটে নুন, কিছুটা চিনি আর সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। ময়মটা ভালো করে দিতে হবে। প্রত্যেকটা কচুরিতেই ময়মটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এটা যতটা ভালো হবে কচুরিটা ততটাই ফুলবে এবং সুন্দর খেতে হবে। কিছুটা সময় ধরে ময়মটা ভালো করে দিয়ে নিতে হবে। যখন দেখবে ময়দাটা দলা পাকিয়ে আসছে তখন বুঝতে হবে ময়মটা দেওয়া হয়ে গেছে। দেখো, এখানে আমার ময়দাটা কতটা দলা পাকিয়ে এসেছে, হাতে মুঠো করলে শক্ত হয়ে যাচ্ছে। আমার ময়ম দেওয়া কমপ্লিট। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ময়দাটা মাখবো। অল্প অল্প করে জল দেব, একেবারে বেশি জল একদমই দেওয়া চলবে না। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। শক্ত হাতে ময়দাটাকে ভালো করে ডলে ডলে মেখে নেব। দেখো, ময়দা মাখা আমাদের কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে কড়াইশুঁটিগুলো সিদ্ধও হয়ে গেছে। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ধরলেই বোঝা যাচ্ছে আর দেখলেও বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। চলো এবার দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি।
দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই গরম জলেই কড়াইশুঁটিটা কিছুক্ষণ রেখে দেব, তাহলে যতটা সিদ্ধ হয়েছে তার থেকে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে আর পেস্টটা একটু ভালো হবে। এই পর্যায়ে গরম জলটা ফেলেও তোমরা মিক্সিতে মিক্স করতে পারো, কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এদিকে আমি কয়েকটা লঙ্কা কেটে নিয়েছি আর কিছুটা আদা। দেখো আমি গরম জল ফেলে এবার মিক্সি করব বলে নিয়ে চলে এসেছি। এবার একে একে সব কিছু এর মধ্যে মিক্সি করতে দিয়ে দেব। এখনই আমি নুন দিয়ে দিলাম। তোমরা পেস্ট করার সময় নুন, চিনি, মশলা যা লাগবে দিতে পারো, আর নয়তো যখন কড়াইয়ে ওটা নাড়বে তখনও দিলে চলবে। আমি একেবারে এখনই নুন, চিনি, মশলা সব দিয়ে নেব যাতে পেস্টটা ভালো করে মিশে যায়। কড়াইয়ে দিলে অনেক সময় নাও মিশতে পারে, তাই আমি পেস্টে দিয়ে নিচ্ছি। আর দেখো কিছুটা ধনের গুঁড়ো দিলাম। সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। কিছুটা জল দিয়ে পেস্টটা করতে হবে। দেখো পেস্ট কমপ্লিট, পুরো একটা স্মুথ পেস্ট হয়েছে। এবার কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে আমি রিফাইন অয়েলে করছি, তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো। তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি একটা তেজপাতা কেটে, দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে আর দুটো এলাচ দিয়ে ফোড়ন থেকে যখন একটু গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি পেস্টটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। যখন দেখবে কড়াইতে লেগে যাচ্ছে না, দলা পাকিয়ে আসছে, তখন বুঝতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি কিছুটা ভাজা মশলা দিলাম। এর মধ্যে জিরা, শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো ছিল। শুকনো তাওয়ায় রোস্ট করে একবারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর কিছুটা হিং দিলাম। হিং দিলে একটা আলাদা ফ্লেভার আসে। দেখো দেখেই বুঝতে পারছো যে আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, পুরো এক জায়গায় জড়ো হয়ে গেছে। এরকম হলে বুঝতে হবে কষানো তোমার কমপ্লিট। এবার আমি আরেকটু নাড়িয়ে এটাকে নামিয়ে নেব। পুর রেডি। এবার রেস্টে যে ময়দাটা রেখেছিলাম ওটাকেই আমি এবার আরেকটু ছেনে নেব যাতে ময়দাটা আরো সফট হয়ে যায়। এবার ময়দা গুল্লি করে আসছে। দেখো গুল্লি করে নিয়েছি ছোট ছোট করে। এই পুরটাকে এবার এর মধ্যে ভরে দেব। প্রথমে বাটির মতন শেপ নিয়ে তার মধ্যে পুরটাকে ভরতে হবে। খুব অতিরিক্ত পুর ভরলে চলবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। যতটা প্রয়োজন ততটা পুর দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে।
যাতে পুরটা বাইরে বেরোতে না পারে। এবার তেলে চুবিয়ে ভালো করে লুচির শেপে গোল করে নেব। তেল আমি আগেই কড়াইতে গরমের জন্য বসিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে আর আমার বেলাও কমপ্লিট। এবার আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। খুব আলতো হাতে সব কটাকে ভেজে নিতে হবে। সেম প্রসেসে আমি এক এক করে সব কটা ভেজে নিচ্ছি। ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আমাদের রেডি। দেখো কতটা ফুলকো হয়েছে আর ভেতরের পুরগুলো বোঝাই যাচ্ছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে আমার পাশে থেকো।